বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে এখন উত্তপ্ত পুরো দেশ। আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। গত কয়েকদিন ধরে চলা আন্দোলন সহিংস রূপ নেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এই বিষয়ে খবর পরিবেশন করছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে কয়েকদিন ধরেই প্রতিবেদন প্রকাশ করছে বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসে বাংলাদেশ পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিপেটার তথ্য দেওয়া হয়। এসব ঘটনায় পুলিশের বরাতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহতের কথা বলা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান সংঘর্ষ পরিস্থিতিও তুলে ধরা হয়। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, বাংলাদেশের ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্র সংগঠন ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে গতকাল মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জন আহত হয়েছেন। বাংলাদেশে কোটা বিরোধী সহিংস বিক্ষোভে শিক্ষার্থী নিহত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশের উত্তরাঞ্চলে কোটা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী নিহত হয়েছেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিবিসি বলছে, ঢাকাসহ সারা দেশে আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে। এতে ৬ জন নিহতের পর সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, মঙ্গলবার রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন। ওই সংঘর্ষে আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। বাংলাদেশ সরকার কেন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে পারছে না শিরোনামে সংবাদ প্রকাশ করেছে দ্য ডিপ্লোম্যাট। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সড়কে আন্দোলন করছে। শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের খবর গুরুত্বের সাথে উঠে এসেছে ভারতের প্রথম সারির দৈনিকগুলোতে। আনন্দবাজারের শিরোনাম ছিল, অশান্ত বাংলাদেশ, সংরক্ষণ বিরোধী আন্দোলনে হিংসা, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে নিহত অন্তত ৬ জন। শেখ হাসিনা সরকারের টানা চতুর্থ মেয়াদে কোটা সংস্কার আন্দোলনকে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে উল্লেখ করেছে টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটির ভাষ্য, চলতি মাসের শুরুর দিকে এই আন্দোলন শুরু হয়। হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য সরকারি চাকুরিতে ৩০% কোটা পুনর্বহালের আদেশ দিলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তেমনি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য প্রিন্ট, টেলিগ্রাফ সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে হামলা ও নিহতের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ, সৌদি আরবের আরব নিউজ, দ্য গার্ডিয়ান সহ বিশ্বের প্রভাবশালী অন্যান্য সংবাদ মাধ্যমে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনার খবর প্রকাশ করা হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।